সেই ভগবান পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আগামী দিন আবির্ভাব তিথি রামনবমী তিথি। প্রত্যেক যুগাবতারের আমরা তাদের যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে থাকি, রাধাষ্টমী পালন করি, তদ্রূপ এই রামনবমীর ব্রত, অক্ষয় তৃতীয়া ব্রত, এইসবগুলো আমরা পালন করে থাকি। তাই আমাদের সামনেই এসেছে রামনবমী ব্রত। আজকের দিনে ভগবান রামচন্দ্রের বিশেষ প্রয়োজন, বিশেষ প্রয়োজন, কারণ তিনি মর্যাদা পুরুষোত্তম। তিনি একাধারে পুত্রের পিতা, পুত্র হিসাবে পিতার মর্যাদা রক্ষা করেছেন, স্বামী হিসেবে স্ত্রীর মর্যাদা রক্ষা করেছেন, পিতা হিসাবে পুত্রের মর্যাদা, ভাই হিসেবে দাদা হিসাবে ভাইয়ের মর্যাদা, প্রত্যেকের সম্পূর্ণভাবে মর্যাদা তিনি রেখেছেন। কিভাবে প্রজাদের পালন করতে হবে, কিভাবে প্রজাদের রক্ষা করতে হবে তিনি দেখিয়ে গিয়েছেন। কিভাবে দেশকে শাসন করতে হয়, কিভাবে রাজ্য শাসন করতে হয়, তিনি ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষকে প্রতিষ্ঠা করে গেছেন। তিনি আর্য ঋষিদের সম্মান করে গেছেন। পূর্বে রাজারা চালাতো এই দেশ রাজ্য, তাদের প্রত্যেকের রাজ্যে একটি করে ধর্মগুরু থাকতো। ধর্মগুরুদের প্রত্যেকের ধর্ম, প্রত্যেক রাজারা রাজগুরুদের পরামর্শ অনুযায়ী চলত। কিন্তু আজকের রাজাদের, আজকের বর্তমান রাজাদের, এখন তো আর রাজা প্রজা নেই, এখন পার্টিগত দিক, এখন মন্ত্রী মিনিস্টার। এখন রাজা ছিল আগে, এখন হয়েছে মন্ত্রী। তাহলে সেই এখনকার মন্ত্রীদের আর এখন কোনো সাধুগুরু বৈষ্ণব, কোনো ঋষিদের পরামর্শ তাদের আর লাগে না, কারণ তাদের যথাযোগ্য জ্ঞানে পরিপূর্ণ, তাদের আর প্রয়োজন নাই। কিন্তু পূর্ব ভগবান পুরুষোত্তম রামচন্দ্র পর্যন্ত তার রাজকার্যে রেখেছিলেন রাজগুরু। তাদের যা কিছু হোক রাজগুরুর পরামর্শে চলতেন। তাই সেই ভারতবর্ষ আর্য ঋষিদের দেশ, যে কথা বলতে গিয়ে এই কথা, সেই ঋষিদের দেশ, সাধুগুরু বৈষ্ণবের দেশ, সেই দেশে আজ সাধুগুরুদের অপমান। সাধুগুরু বৈষ্ণব আজ আতঙ্কে বাস করছেন, আজ ভক্তরা আতঙ্কে বাস করছেন। সাধুরা সুরক্ষিত নয়, বৈষ্ণবরা সুরক্ষিত নয়। আমি মন গড়া কথা বলছি না, প্রমাণ সাপেক্ষ। সোশ্যাল মিডিয়ার যুগ এখন, প্রত্যেকের ঘরে মোবাইল আছে, দেখতে পাচ্ছেন যা পরিস্থিতি। পূর্ব বাংলায় একজন নিরপরাধ সাধুকে অ্যারেস্ট করে তাকে ধরে রাখা হয়েছে বিনা অপরাধে। তাকে মুক্তি দেওয়ার জন্য একটা উকিল পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কেমন গণতন্ত্রের রাষ্ট্রের কেমন গণতন্ত্র! বিনা অপরাধে তাকে এখনো পর্যন্ত জেলে বন্দি করে রেখে তার উপরে অত্যাচার চালানো হচ্ছে, তাকে এখনো মুক্তি দিতে পারলাম না। তার অপরাধ আমাদের মতো সনাতনীদের তিনি জাগরণ করতে চেয়েছিলেন, কেন্দ্রীভূত করতে চেয়েছিলেন, ঐক্যতা আনতে চেয়েছিলেন। চিন্তা করবেন মায়েরা, যে জাতি, যে জনগোষ্ঠী ছিন্ন হয়ে যায়, সে জাতি, সে গোষ্ঠী বেশি দিন টেকে না, কারণ শক্তি দুর্বল হয়ে পড়ে। সবসময় ঐক্যতার প্রয়োজন থাকে। আমাদের সনাতন ধর্ম শাশ্বত সনাতন ধর্ম। এহেন ধর্মের উপরে আঘাত বহু যুগ থেকে হয়ে আসছে। আমাদের বৃন্দাবনে গেলে আমরা দেখতে পাই বহু মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা ইতিহাস পড়ে জানতে পারি, আমরা বৃন্দাবনে গেলে আমরা তা এখনো দেখতে পাই। বৃন্দাবনের এখনো গোবিন্দ মন্দিরের অর্ধেক অংশ ভাঙা। দিল্লির রাজারা সহ্য হয়নি, বৃন্দাবনের প্রতিটি মন্দিরকে তারা আক্রমণ করে ভেঙে দিয়েছিলেন। তারপরে মহাপ্রভু এসে রূপ সনাতন সমস্ত তার সাঙ্গপাঙ্গদের পাঠিয়ে পুনরুদ্ধার করেছেন সেই সব লুপ্ত তীর্থভূমিগুলো। আমাদের জেনে রাখা প্রয়োজন আছে,
জেনে রাখা প্রয়োজন আছে আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব। আজ সাধুগুরু বৈষ্ণব সন্ত্রস্ত